আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। আপনার বিরুদ্ধে মামলা করতে ছাড় পাবেন না, আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আর অবৈধ বিধায়ক নন্দবাবু আপনার কাছে আমরা যদি শান্তি না পাই আমরা আপনি রিসিভ কেন করবেন না? আপনাদের রিসিভ করতে হবে না, আপনাদের শাস্তিটা কি? আপনাদের কোন তুলতে হবে? আপনাদের শাস্তিটা কি? আপনি উত্তর দিন, আমি সুপার বসে থাকবেন না স্যার, আপনি উত্তর দিন, বলুন কি বলবেন। চেয়ারম্যানের উপরে এলাকার সংবাদ আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কেউ উঠতে দেবে না, সব আপনি উঠতে দেবেন। এখানে কেউ উঠবে না। আমরা আপনাদের কাছে বলেছি স্যার শান্তিপূর্ণভাবে আসবো, কারণ কি স্যার আমরা যাদের স্যার টাকায় স্যালারি হয় না, উত্তর দেবেন না কেন? নিতে এসেছি, উত্তর না নিয়ে যাবো না। উনি অথরিটি, উনি উত্তর দিতে বাধ্য আছে। একটা শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, ঠিক আমরা চলে যাবো। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাকে জানতে চাইছি আমরা, আপনি বলুন। কৃষকদের বুকের উপর দিয়ে আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা নেই। আজকে উত্তর নিতে আমাদের এসেছি, বুকের উত্তর উপর দিতে দিয়ে করতে হবে। উত্তর দিতে হবে। আমরা কেউ বেরোবে যখন রিসিভ আপনি ভালো করে দেখুন, যদি মালিককে অবহিত না করে সম্পত্তি না নিয়ে তাদের ইনস্ট্রাকশনকে চ্যালেঞ্জ করা যেতে পারে, চ্যালেঞ্জ করা যেতে পারে, সংবিধান অধিকার দিয়েছে। নবদ্বীপ প্রাচীন মায়াপুর 2 নম্বর মালোপাড়া জল প্রকল্পের কাছে এই কৃষকরা, এই কৃষক ভাইরা আজকে থেকে দীর্ঘদিন, কেউ 45 বছর, কেউ 50 বছর ধরে চাষাবাদ করছিল। এর আগে 15 বছর আগে নবদ্বীপের অপদার্থ পৌরপতি বিমান কৃষ্ণ সাহা এবং বিধায়ক নন্দবাবুরা মিলে দখল করার চেষ্টা করেছিল। এই নবদ্বীপের স্থানীয় মানুষজন দলমত নির্বিশেষে সবাই মিলে আন্দোলন করার জেরে তারা সেইটা তুলে নেয় এবং তার জমি ছেড়ে দেয়, তারা দখলই ছেড়ে দেয়। আজকে 15 বছর, প্রায় 15 বছর পর এই কৃষকদের উপরে কোন এক এশিয়ান গ্রুপ নাকি ইলেকট্রিক পোল পুঁতেছে, জমির ফসল নষ্ট করে, জমির মধ্য দিয়ে ফসল দুদিন পর কাটা কথা শস্যে তার উপর দিয়ে ফসল নষ্ট করে দিয়ে গাড়ি ঢুকিয়ে তারা ওই পোল পুঁতেছে। আমরা আন্দোলন করার জেরে, নবদ্বীপবাসীর পক্ষ থেকে আন্দোলন করার জেরে, নবদ্বীপ জমি রক্ষা কমিটির পক্ষ থেকে আন্দোলন করার জেরে আজকে ওরা পোল তুলতে বাধ্য হয়েছে। এবং এই মুহূর্তে আমরা ডেপুটেশন জমা দিলাম ইলেকট্রিক সাপ্লাই অফিসে। তারা কথা দিল যে ওরা এই পোল জমি থেকে 24 ঘন্টা সই দেবে এবং ক্ষতিপূরণ ব্যবস্থা করবে এবং এশিয়ান গ্রুপের বিরুদ্ধে ওরা এফআইআর চালু করবে। এবং নবদ্বীপ থানার পুলিশ যিনি এসেছিলেন এসআই, উনি কথা দিলেন, উনি দেখবেন আমরা যদি এটা না করা হয় আগামী দিন বৃহত্তর আন্দোলন করব। আর এইভাবে নবদ্বীপ পৌরপতি সব জেনেও কেন পৌরপতি, বিধায়ক, কাউন্সিলররা এই কৃষকদের পাশে দাঁড়ায়নি? যদি ওরা কৃষক প্রেমী হয়, গরিব মানুষের পাশে দাঁড়ায়, কেন এদের পাশে দাঁড়ায়নি? কেন বরগাড়ি ঘুকি বলে বসে আছে? ওনার উচিত ছিল, বিধায়ক উচিত ছিল। কত জমি আছে? প্রায় 100 বিঘার উপর জমি চাষ করছে। কত কৃষক? প্রায় 70-80 জন কৃষক আছে। এরা এসএন গ্রুপের মালিকরা কি জানতে পেরেছেন আপনারা কিছু? না, আমরা জানিনি। ওরা আজকে তদন্ত করে এই মুহূর্তে সাপ্লাই অফিস থেকে বললো, পুলিশ অফিসার বললো এশিয়ান গ্রুপ তারা নাকি বলেছে, তারা নাকি করেছে। এসএন গ্রুপটা কারা? তারা কি করে? বাইরে একটা সংস্থা, আমরা চিনি। ওখানে ফ্ল্যাট বাড়ি করবে চাষের জমির ওপরে, ফ্ল্যাট বাড়ি, সুইমিং পুল এগুলো করবে এবং শপিং মল এগুলো করবে। এরা পুরো বাইরের সংস্থা, কোনো হিন্দি ভাষীরা কথা বলে, এর আগের দিনে কথা বলেছিল। আর এরা 45 বছর 50 বছর চাষ করছে, বাইরের লোকের সাথে দখল করবে, হতে পারে না। কি বলেছে আপনাকে? আমাকে বলছে তোমার হচ্ছে পেপার কায়, পেপার তো আমি বুঝি না। তা এরা যেহেতু কৃষক নীতি অনুযায়ী আমরা জানি যে কৃষক যখন 40 বছর 50 বছর চাষ করছে, কথা না বলে, কোনো রকম আলোচনা না করে এই কাজ করতে পারে না, সরকারও পারে না। সরকার তার সাথে কৃষকদের সাথে পাশে দাঁড়ানো উচিত। এদের উপর দেশের ভিত নির্ভর করছে। আর সেই যে তৃণমূল সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষকদের কথা বলে, তার দলের নেতা মন্ত্রী আজকে কাজ করছেন। তার টাকা খেয়ে সাপ্লাই অফিস এবং পৌরপতি, বিধায়কের টাকা খেয়ে কাজ করিয়েছে। ভূমি দপ্তরের সাইটে এই জমির চরিত্র কি দেখা যাচ্ছে? দেখুন, আমরা চিঠি করেছি এই জেলার এসপিকে, বিএলআরওকে, এসডিওকে, ডিএমকে, নবান্নে চিঠি করেছি, কৃষিমন্ত্রীকে, আমরা জেলা পরিষদকে চিঠি করেছি। যদি এর সুরাহ না হয় আমরা কিন্তু ছাড়ব না। জমিটা কি দেখাচ্ছে এমনি ইয়েতে? জমিটা কৃষি জমি, অনেকদিন ধরে চাষ করছে ছিল। এর আগেও এই জমিটাকে গঙ্গার চর, এটাকেও চেয়ারম্যান দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তখন এদের আন্দোলন যে ছেড়ে দিয়েছিল, উনি বলেছিল আমি ছেড়ে দিলাম, কৃষক চাষ করে খাক। আজ 15 বছর পর সেই চেয়ারম্যান চক্রান্ত করে এশিয়ান গ্রুপকে
এরা হয়তো টাকাকে বিক্রি করেছে। কারণ এশিয়ান গ্রুপ তো আর উড়ে এসে জুড়ে বসেনি, এর পেছনে বড় মাথা আছে, তদন্ত করলেই পাওয়া যাবে। তো আমরা মনে করছি চেয়ারম্যানই এশিয়ান গ্রুপকে এখানে ঢুকিয়েছে, তা না হলে উড়ে এসে জুড়ে বসতে পারে না, কারোর জমি দখল করতে পারে না। একটা এশিয়ান গ্রুপ এসে হঠাৎ করে কারোর জমি দখল করে নিতে তো পারে না। আর উনি পাশে দাঁড়ান কেন? মনে হলো না উনি নাকি কর্মবীর পৌরপতি নবদ্বীপে 5 বিধায়ক নন্দবাবু, তার মনে হলো না এই কৃষকদের পাশে দাঁড়ানোর কথা? কারণ দাঁড়াবে কোন মুখে? নির্লজ্জের মতো ওরা টাকা খেয়েছে, কৃষকদের মুখে টাকায়নি, আর টাকা খেয়ে আজ কৃষকের জমি তুলে দিয়েছে ওদের কাছে। পরিষ্কার কথা এটা। আমার নাম সূর্যকান্ত দেবনাথ। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।